তো দেখো বন্ধুরা, এই যে ইঁদুর কলে ইঁদুর পড়েছে। এই যে দেখো, এই ইঁদুরটা এই রান্নাঘরে, এই ইঁদুরটা বলে না, আরও ইঁদুর আছে রান্নাঘরে, প্রচণ্ড উৎপাত করে। তো কালকে রাতে এইটা দেওয়া হয়েছে, তো তাতে একটা পড়েছে, প্রচণ্ড জ্বালাতন করে। দেখো, আবার ইঁদুরটা আবার পা তুলে কেমন নাচ দেখাচ্ছে, দেখছো? এই দেখো হাত দুটো কিরম সামনে ঘুরিয়ে রেখেছে, দেখো হাত দুটো তুলে, এই দেখো না, হাত দুটোকে এরম করে রয়েছে সেই ডগিদের মতো। এই দেখো, এই দেখো। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই ইন্ট্রো দিয়ে এখন চলে এলাম একদম ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সামনে। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 11টা। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে কোনোই কাজ করিনি, তাও দেরি হয়ে গেছে। তো সকাল থেকে মেয়েকে খাইয়ে দিলাম, ওর বাবা একটু বেরিয়েছে একটা কাজে, আর আমি এখন কিচেনে রান্না বান্না করছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের রেসিপিটা। রেসিপি মানে আজকে দুপুরে আমরা কি খাবো সেটাই আমি এখন রান্না করব, তো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে সমস্ত ঘর টর মোছামুছি করে স্নান করে চলে এলাম আবার তোমাদের সামনে। এখন হচ্ছে কি, মেয়েকে খাওয়াতে এসেছি। এই যে মেয়ের ভাত, আর আজকে মেয়েকে অন্য কিছুই দিইনি, আজকে জাস্ট এই যে দেখো, ডাল, আলু আর ভাত। সবসময় ডিম দিই না, কারণ ডিম খেলে যদি পেট গরম হয় সবসময়, তার জন্য ডিম দিয়ে আলু সিদ্ধ ডাল দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, মাম্মাম হাই করো, হাই। তো চলো ওকে খাইয়ে তারপরে, হাজব্যান্ড তো এখনও ফেরেনি, তো আসছি আবার পরে। তো চলো ভাবছি আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তো আজকে দেখো, মাছের ডিম দিয়ে উচ্ছে রান্না করব। তার জন্য প্রথমেই কড়াই তেল দিয়ে আর উচ্ছেতে একটু হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে মচমচে করে ভেজে তুলে নিলাম। এবারে একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ফ্রাই করে নেব। আলুগুলো আমি মাছের আলুর মতো কেটেছি, আলুগুলোকেও ফ্রাই করে আমি একটু বেশি ফ্রাই করেছি, করে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে এবারে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো, এখানে একটু কড়াই তেল দিলাম, কারণ তেলটা কমে গেছিলো। তারপর পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করার পর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি টমেটো পেঁয়াজটা গলে যায়। আর এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এবার মশলাগুলো দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু মাছের ডিমকে আলাদাভাবে ভেজে নিয়ে তারপর তরকারিতে দিতে পারো। তো দেখো, মাছের ডিমটা কড়াই পড়তে না পড়তেই মাছের ডিমটা শক্ত হয়ে যায়, আর এরকম 2-3 মিনিটের বেশি মাছের ডিমটিকে কষিয়ে নিয়েছি। তারপরে আলু দিয়েছি, দিয়ে একটু জল ঢেলে দিয়েছি, তারপর শেষে উচ্ছেটা দিয়ে 1 মিনিটের মতো রেখে নামিয়ে নিলাম। দাঁড়াও, তালা দেওয়া আছে, এই সাইডে দাঁড়াও। ওই দেখো কি বড় একটা লিজার্ড মাম্মা, কি বড়। চলো আমরা এখন বিকেলে ছাদে চলে এলাম, আর ওর বাবা ফিরে একটু রেস্ট নিচ্ছে। মাম্মাম এখানে জল আছে, দাঁড়াও আমি তোমাকে কোলে কোলে পার করে দিই, ঠিক আছে? তো আমরা এখন ছাদে এসেছি, আর এখন বেশ মানে এখনও রোদ্দুর আছে। আর এখন মেয়েকে একটু সাইকেল, মানে মেয়ে প্র্যাকটিস করবে। এদিকে দেখছি যে প্রচুর হনুমানও চলে এসেছে, ওই যে সব লাইন দিয়েছে। তো এই যে মেয়ে সাইকেল চালাবে, সাইকেল বার করলাম। আর এদিকে ভয়ও লাগছে, মানে প্রচণ্ড হনুমানও এসে গেছে ছাদের মধ্যে। হাত দিয়ে চালাতে বলেছি, বসে চালাও। কি করছে? এই যে হুনু বসে আছে, দেখো, এই দেখো, এই গাছে খাচ্ছে, আবার এই গাছে আছে, সব গাছ ভর্তি। দেখো দেখো কেমন নড়ছে।